হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালবেলায় রান্না হয়নি এখনো। কিছু কিছু রান্না করেছি, কিছু এখনো বাকি আছে যেগুলো আজকে শাশুড়ি করবে। এখন ছোট ছেলেকে মাত্র ঘুম পাড়ালাম। ওই যে ছোট ছেলে ঘুমাচ্ছে, মাত্র ঘুম পাড়ালাম। এখন এখন যাবো স্নানে। তো স্নান থেকে এসে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ও আগে দেখে আসি আমার বড় ছেলে কি করে। বড় ছেলে তো আজকে স্কুল ছুটি, ছুটি মানে অবস্থা খারাপ। বললাম না, বড় ছেলে আছে মানেই আমার অবস্থা খারাপ। দেখবে কি, দেখবে, দেখো। এই যে আমার বিছানার অবস্থা শেষ, বালিশ টালিশ একদিকে। কেন এরকম করিস বাবা? হ্যাঁ, কেন এরকম করিস? কি করছো বিছানাটা? দেখো তো কোচকায় মোচকায়। ওদিকে ভাইয়ের কাঁথা কিরকম করে রাখছো, এদিকে বালিশ টালিশ এক জায়গায় করে, ভগবান। কেন এরকম করো তুমি? হ্যাঁ, জিনিস গুছায় থাকতে ভালো লাগে না? গুছানো জিনিস দেখতে ভালো লাগে না? সব অগোছালো ভালো লাগে? হুম, কি আর বলবো, এগুলো সব ঠিক করবে এখন। হ্যাঁ ঠিক আছে, করো। দেখিও কতটা বিছানা ঠিক করে কি না করে। যাই আমি স্নান করে আসি, স্নান করে পুজো টুজো সেরে আসি। আবার ছোট ছেলেও উঠে যাবে, ওকেও খাওয়াতে হবে, আবার ইনাকেও খাওয়াতে হবে। মানে অনেক কাজ, কাজের শেষ নেই। সারাদিন ধরেই কাজ করো, রাতে শোয়ার আগে পর্যন্ত কাজ করো। ঠিক আছে। এই যে স্নান দান সেরে পুজো টুজো সেরে এসছি। ও তোমাদেরকে দেখাই কি করে ছেলে বিছানা গুছালো। কি তুমি এই বিছানা গুছাইলা এরকম? এখানে সব ঢিপ এরকম করে হোঁচকানো হোঁচকানো এরকম? হ্যাঁ, হে ভগবান। আচ্ছা ঠিক আছে, গুড বয়। আমার বড় ছেলে বাড়িতে থাকলে ওর দুষ্টুমির শেষ থাকে না। ওর সাথেই বকবক করতে করতে এই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম। ওদিকে ছোট ছেলেকেও স্নান করানোর সময় হয়ে সানু গেছে। করছে, তুমি সাজুসাজু করবো না? সাজুসাজু করতে হবে তো, করতে হবে তো সাজুসাজু আমার সোনা। চলো সাজুসাজু করো, সাজুসাজু। জি আমার বাবা তো সাজুসাজু হয়ে গেছে, ক্রিম দেওয়া সাজু করা সব হয়ে গেছে না শোনো। এখন শোনটা ঘুমো দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমো দিব ঘুমো দিব। এই যে শাশুড়ি মা পরে রান্না করলো উচ্ছে ভাজা, আমরা করলা বলি, করলা ভাজা। আর এটা হচ্ছে আগের দিন একটু ডাল ছিল, ডালটা শুকনো করেছে। ওটা হচ্ছে মাছ ভাজা ছিল বড় ছেলের জন্য। এটা ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতন। এটা ডালটা আমি সকালে করেছিলাম। আর এগুলো হচ্ছে আজকের মেইন আইটেম। আমার খুব ভালো লাগে কারকল, কারকলের পুর হবে আজকে। তো সব এখানে মশলা আছে যা যা লাগে। সেই মশলাগুলো, আর এগুলো হচ্ছে কারকুলগুলো শাশুড়ি মা আগেই সেদ্ধ করে রেখেছিল। আর সেগুলোর বীজগুলো আলাদা করে রাখা হয়েছিল। ওগুলো নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করতে হবে, মশলাগুলোর সাথে একবারে পেস্ট করে নেব। একটু হালকা পেস্ট করতে হবে, বেশি পেস্ট করলে আবার ভালো হয় না। হালকা করে অল্প দানা দানা থাকবে, অত ফাইন পেস্ট হবে না। এই যে এরকম পেস্ট হয়ে গেছে। এবারে দেখো শাশুড়ি মা এগুলো পুর হয়ে গেছে, ভরা হয়ে গেছে। এবার বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে সবকিছু মিশিয়ে তারপর এগুলো ভাজবে, হয়ে গেল আজকের রান্না বান্না এগুলোই। এই যে ভাজাও হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হলো, সবাই সবার ঘরে চলে গেছে, আমি আমার সোনাকে নিয়ে চলে এসেছি, তাই না সোনা? আর এখন আমরা একটু ভাত ঘুম দেবো। টাটা, ব্লগ শেষ। টাটা করে দাও, টাটা টাটা।